আমরা চাই এই জাতীয় সমাবেশ থেকে যে উদ্যোগ নিয়ে আমরা আসছি, যাতে আমাদের বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়, পার্লামেন্টে যাতে ইসলাম শক্তি যাইতে পারে এবং দেশ ও জাতি একেবারে এর আগে যেরকম ফেসিবাদের হাতে বদ্ধ ছিলাম তার থেকে তার সব স্বাধীনতা পাই আমরা মুক্তভাবে চলতেছে দেশ ও জাতির সুবিধা। ইসলাম মনে যত দল আছে আমরা সবাই ঐক্যভাবে চাই আমাদের বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম। কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চাই, সেই উদ্যোগে আজকের এই মহাসমাবেশ। এই সমাবেশ থেকে এই মেসেজই দিতে চাই যে শোষণমুক্ত সমাজ, সন্ত্রাসমুক্ত সমাজ, চাঁদাবাজ মুক্ত সমাজ, এটা আমরা উপহার দিতে চাচ্ছি এবং সুশৃঙ্খল একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাচ্ছি। এই প্রোগ্রাম যেমন সুশৃঙ্খল, আমরা পুরো দেশটাকে একটা সুশৃঙ্খল অবস্থায় আমরা ফিরিয়ে নিতে চাচ্ছি। এটাই আজকের এই প্রোগ্রামের মেসেজ। অধিকার তো কোরআনই বলা হয়েছে, আমাদের তো আলাদা করে চিন্তা করার কিছু নেই। জামাত ইসলামীর 40% কর্মপরিষদ সদস্য, শুরা সদস্য নারী, এবং শিবিরের যেমন ছাত্র শিবির আছে, সেখানে ইসলামী ছাত্রী সংস্থা আলাদা করে আছে। সব সেক্টরে বাংলাদেশে জামাত ইসলামীর চেয়ে মহিলা জামাত শক্তিশালী, এবং যদি জামাত ইসলামী কোরআনের সমাজ কায়েম করতে পারে, সবচেয়ে বেশি ফ্যাসিলিটি পাবে নারী, সবচেয়ে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে। 5 আগস্টের পরে আসলে আমরা একটা ফ্যাসিলিটি মুক্ত করছি। দ্বিতীয় কথা হলো, ইসলামী হুকুমতের জন্য আমরা যারা স্বাধীনভাবে কথা বলারই সুযোগ ছিল না গত 16 বছর, আমরা সমাবেশের উদ্দেশ্য ছিল যে আজকে জনমত সমস্ত একত্রে ইসলামী দলগুলো ঐক্যমত করা আমাদের একটা দাবি। আর দ্বিতীয় দাবি হলো, আমাদের দেশের যখন আমরা ঐক্যবদ্ধভাবে ইসলাম দল একত্র একটা ব্যালটের মাধ্যমে ইসলামী হুকুমত কায়েমের জন্য আমরা দেশে কাজ করতেছি, এবং এই জন্য সমাবেশকে দেখাতে চাই যে 64 জেলায় বাংলাদেশ জামাত ইসলামের যে অবস্থান আছে, এটা তার একটা বহিঃপ্রকাশ। ঢাকাতেই সমাবেশ। বাংলাদেশ জামাত ইসলামী যদি আমরা এদের লক্ষ্য উদ্দেশ্য বলি, তাহলে এটা আল্লাহ রাসুলের দল, অর্থাৎ আল্লাহ রাসুল ইসলামের যে আদর্শ, এটা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য। যদি এটা হয় তাহলে আমরা বলি ইসলাম নারীকে প্রথম অধিকার দিয়েছে। যেমন আমরা অনেকেই জানি যে ইসলামের নারী 3বার অধিকারের পরে তারপরে বলা হয়েছে বাবার অধিকার। এখানে নারীর কথা যেটা আপনি বললেন, নারীর অধিকার প্রথমে ইসলাম দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী নারীর অধিকার বলেন, স্বাভাবিক যারা বলছেন সবাইকে, অর্থাৎ সুশীল বলেন, সবার অধিকার সামঞ্জস্য রেখে এবং বাংলাদেশকে আগামী দিনের নিয়ে যাওয়ার জন্য সবাইকে একে কাতারে একে পতাকা তুলে নিয়ে একটা অবশ্যই নির্দল আমরা মনে করি জাতীয় সরকারি গঠন করবে বাংলাদেশ জামাত ইসলামী, এটা আমরা বিশ্বাস করি। আমরা তো বিগত 3টি দলকে ক্ষমতায় দেখেছি, তো তাদের শাসন জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং বিএনপি। তো জামাত ইসলামের শাসনটা এখনো দেখা হয় নাই। তো আমরা আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের জামাত ইসলামী দ্বারা পরিচালিত হচ্ছে, সেখানে সকল ঘরানার ব্যক্তিরা কিন্তু চাকরি করতেছে। অতএব বামপন্থী যারা আছে তাদের ভয় পাওয়ার কিছু না, বা ভিন্ন মতাবলম্বীদের তাদের আতঙ্কিত হওয়ার কিছু না যে জামাত আসলে ভিন্ন মতাবলম্বী যারা আছে তাদেরকে তাদের যে স্পেস সেটা নষ্ট হবে, সেটা ভয় পাওয়ার কিছু নেই। আমাদের কথা হচ্ছে আমরা একটি সাম্যতা ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করব, যেই রাষ্ট্রে সবার অধিকার সে বাংলাদেশি হিসেবে থাকবে। অতএব সে কোন দল করলো, কোন মতাদর্শের অনুসারী, সেটা দেখা হবে না। যে যতটুকু অন্যায় করবে, জামাত ইসলামীর মিশন হচ্ছে তার সেই অনুযায়ী তার যে শাস্তি সেটা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা হবে। বিশ্বের প্রায় 91টা রাষ্ট্রে এবং উন্নত এবং মধ্যবিত্ত সহ এশিয়া, ইউরোপের অনেক দেশেই আপনার পিআর পদ্ধতি আছে। এখন প্রশ্নটা হচ্ছে কেন পিআরটা প্রয়োজন? পিআরটা এই জন্যই দরকার যাতে বিগত 16 বছরের মতো সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে সংবিধানকে নিজেদের মতো করে যাতে আর কেউ পরিবর্তন করতে না পারে। আসলে নারীর ক্ষমতা, নারীর যে মর্যাদা, আমাদের প্রথমে দেখতে হবে যে নারীর মর্যাদা সমাজে প্রতিষ্ঠিত আছে কিনা। আজকে যেই সরকার, বিগত প্রতিটা সরকারের আমলে তাদের দলীয় কর্মীদের দ্বারা সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হয়েছে আমাদের নারী সমাজ। তো জামাত ইসলামী সারা বাংলাদেশে দীর্ঘ তাদের 41 বছর 45 বছর জন প্রতিষ্ঠার পর থেকে এখনো পর্যন্ত জামাত শিবির দ্বারা কোনো নারী ধর্ষিত হওয়ার কোনো প্রমাণ কিন্তু নাই। অতএব দলীয়ভাবে তো আমরা এটার বিরোধী। আমরা চাই নারীর সম্মান, নারীর যে অধিকার সেটা বাস্তবায়ন করা। প্রত্যেকটা নারীর তার যোগ্যতা অনুযায়ী সে যেই সমস্ত অফিস আদালতে তার যোগ্যতা অনুযায়ী কাজ করার তার যোগ্যতা আছে, সেখানে তার সম্মানের সাথে যাতে সেই কাজটা করতে পারে, এবং শুধু চাকরি না, এবং সে যাতে নিরাপদে তার বাসায় যেতে পারে, সেটা নিশ্চিত করা হচ্ছে জামাত ইসলামী বা একটা ইসলামী সরকারের দায়িত্ব বলে আমরা মনে করি, এবং জামাত সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।